তুমি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হও, যে অ্যাভারেজ বলতে কি, যে ওই যে ব্রেন ভালো কিন্তু পড়ে না, পড়লে আবার পারে কিন্তু পড়তে চায় না, প্রেশার না দিলে পড়তে চায় না, একটু ধাক্কা ধাক্কা পড়ানো লাগে, এরকম যদি স্টুডেন্ট হও আমার মতো, তাহলে ভাইয়া স্টাডি মেট থাকা ইজ এ মাস্ট। আমি আমার লাইফে যখন এসএসসিতে A+ পাইলাম, তখন আমার একটা সাকসেসের হ্যাংওভার ছিল। ভাবছিলাম আমি এসএসসি হয়ে গেছে, এইচএসও ভালো মতো হয়ে যাবে, বুয়েট হয়ে যাবে, আমি এতটা খারাপ স্টুডেন্ট না যে বুয়েট মিস যাবে। বাট পরে আলটিমেটলি একদিন আমার বন্ধুদের সাথে আমি গ্রুপ স্টাডি করতে যাই, বুঝলাম যে আমার অবস্থা খুবই খুবই বাজে। এইভাবে আমি আগাইলে বুয়েট তো দূরের কথা ভাই, আমি মনে হয় ভাঙ্গাচুরা একটা ভার্সিটির চান্স পাবো না ম্যান। ঠিক আছে, তো এই আমি রিয়ালিটি চেকটা পাইছি কেমন জানো, আমার ফ্রেন্ডদের সাথে গ্রুপ স্টাডি করতে যায়। তো এই জন্য স্টাডি মেট থাকা দরকার। তাহলে হয় কি, যে ওই যে আমাদের প্রেশার না দিলে পড়ে না, আমি যখন দেখি যে আমার ফ্রেন্ড যার সাথে আমি ঘুরে বেড়াচ্ছি, যার সাথে আমি চিল করতেছি, সে ঠিকই পড়া পারতেছে, আমি পারতেছি না, তখন হচ্ছে তোমার ভিতর থেকে একটা একটা মানে কি বলবো, একটা স্পৃহা জন্মায়। ওই যে একটা 3 Idiots ডায়লগ আছে না, তুমি আর তোমার বন্ধু একসাথে যদি ফেল করো, গায়ে লাগবে না, আরে তুমি বাসায় বলো আরে আম্মু আমার বন্ধু ফেল করছে। বাট তুমি যদি ফেল করো, তোমার বন্ধু যদি পাস করে, কি হয়, বুকটা ফাইটটা যায় না ভাই? সো এইটা লাগে, এটা লাগে, স্টাডি মেট এই জন্য লাগে। তুমি যদি আজকে মনে হয় গাছ দিচ্ছে, আরে ভাই পড়ছি 3 দিন আর ভালো লাগতেছে না, আজকে রিস্ক নেই, বাট তুমি দেখবা তোমার স্টাডি মেট সে ঠিকই পড়ে ফেলছে, তখন তোমার মনে হবে রে ভাই ও আগে গেলো, কি রে ভাই আমি কি এত লুথা, আমি পারবো না, তখন দেখবা যে তোমার উপর ইচ্ছা আসতেছে। সো এইভাবে গ্রুপ স্টাডি করলে একটা সুবিধা হয়, স্টাডি মেট থাকলে সুবিধা হয়। ঠিক আছে, তো স্টাডি মেট সিলেক্ট করার ক্ষেত্রে যাদের গোল তোমার সাথে মিলে, তোমার টার্গেট মেডিকেল হলে তারও টার্গেট যাতে মেডিকেল হয়, তোমার টার্গেট যদি টপে যাওয়া হয় তারও টার্গেট যাতে টপে যাওয়া হয়, এরকম কাছাকাছি মেন্টালিটির মানুষজন নিবা। ঠিক আছে, যদি এরকম হয় যে তুমি চাচ্ছ টপে যাইতে বাট তার টার্গেট হচ্ছে এখানে থাকা, তাহলে কিন্তু ভাই ভালো হবে না। ওকে, তো এই জন্য স্টাডি মেট তোমার বন্ধুদের মধ্য থেকে ভালো কয়েকজনের সিলেক্ট করো, তাদের সাথে রেগুলারলি একসাথে মিলেমিশে পড়াশোনা করবা আর কি। ঠিক আছে, তো যদি এমন হয় যে ভাই আমার ফ্রেন্ডস নাই বা স্টাডি মেট নাই, আমি কি করবো, আমার কিছু ফ্রি গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন করতে পারো। ওইখানে হচ্ছে অনেকেই আছে, তাদের সাথে কথাবার্তা বলে তুমি হচ্ছে শুরু করতে পারো। বাট এই গ্রুপগুলো ঝামেলা আছে যে আমি যেহেতু ফ্রি গ্রুপ, আমি তো কাউকে আটকাইতে পারবো না জয়েন করার থেকে, রাইট? সো দেখা যাচ্ছে যারা জয়েন করছে এদের মধ্যে সিরিয়াস পোলাপানো আছে, আবার যারা ফান করতে আসে, হুদায় মজা নিতে আসে, তারাও আছে। সো ফিল্টার আউট করা যায় না যে কে ভালো কে খারাপ। বাট এখানে এই কোর্সে যারা ঢুকছে, দেখো 350 টাকা টাকাটা অ্যামাউন্টটা কম, বাট যারা ঢুকছে টাকা দিয়ে তো ঢুকছে, অ্যান্ড তোমার যদি নিড না থাকে, দরকার না থাকে, সেও তো ঢুকবে না, রাইট? অ্যান্ড টাকা দিয়ে ঢুকলে আমি তাকে গ্রুপে অ্যাক্সেস তখনই দিই, আমি তাকে প্রথমে কয়েকটা টাস্ক দিই, 3-4টা টাস্ক দিই। ওই টাস্ক যারা কমপ্লিট করে তাদেরকে আমি গ্রুপে অ্যাড করি, তার যারা কমপ্লিট করে না তাদেরকে আমি গ্রুপে ঢুকাই না। তো যার ফলে এই গ্রুপে যারা আছে আমার সবাই সিরিয়াস। এই সিরিয়াস পোলাপান যেহেতু সব গ্রুপে, সো তুমি একটা কমিউনিটি পাচ্ছ যেখানে সবাই সিরিয়াস, অ্যান্ড তোমার ব্যাচমেট যারা সবাই সিরিয়াস। সো যার ফলে ওইখান থেকে তুমি ইজিলি তোমার স্টাডি মেট কিন্তু ইজিলি খুঁজে পেতে পারবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি না যে তুমি খুঁজেই পাবা, বিকজ ফ্রেন্ডশিপ হওয়া ব্যাপারটা হচ্ছে দুজন মানুষের মনের মিলন বলবো, মেন্টালিটি মিলতে হয়। সো আমি তোমাকে কানেক্ট করে দিব, ঠিক আছে? বাকি বিষয়টা তোমার মানে হেল্প হবে আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে, তো যদি তোমার স্টাডিমেন্ট না থাকে তাহলে হচ্ছে আমি কোর্সে জয়েন করতে পারো, আমি ট্রাই করবো তোমাকে খুঁজে দেওয়ার। আর যদি স্টাডিমেন্ট তোমার থাকে আগে থেকে, তাহলে তাকে বলো যে ভাইয়া আমরা একসাথে পড়ি, চল। ঠিক আছে, এই কাজটা করবা।